আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস বন্ধু নতুন একটি পর্বে। আমি এসটি সোহাগ আছি আপনাদের সাথে। মালয়েশিয়া কলিং ভিসায় কোটা অনুমোদন শুরু হয়েছে এবং এই বছর কলিং ভিসায় শূন্য খরচে কর্মী যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আমি আরেকবার বলছি, সম্পূর্ণ বিনা খরচে বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমার ভিডিওটি পুরোপুরি দেখার যাদের মন থাকবে না, দয়া করে তারা ভিডিওটি স্কিপ করুন। পুরোপুরি ভিডিও না দেখে বাজে কমেন্ট করবেন না। আমি চেষ্টা করি প্রত্যেকটি ভিডিওতে প্রমাণ দিয়ে তথ্য দেওয়ার জন্য। প্রমাণ ছাড়া আজ পর্যন্ত আমি কোনো ভিডিও দিইনি, এবং যারা প্রমাণ ছাড়া মন গড়া তথ্য দেয় আমি তাদের কাছেও আপনাদেরকে সবসময় বলি, কেউ যখন ভিডিও করবে বা তথ্য দেবে তার কাছে তার তথ্যসূত্র বা প্রমাণটি চাইবেন। আপনারা পুরো ভিডিও না দেখে বা না বুঝেই একটি বাজে কমেন্ট করে দেন, যেটি আমাদের জন্য দুঃখজনক। মালয়েশিয়া কলিং ভিসায় আমাদের কর্মীরা যদি সম্পূর্ণ বিনা খরচে যেতে পারে, সেটি হবে কর্মীদের জন্য অনেক ভালো একটি সংবাদ। গত বছর সিন্ডিকেট হয়েছিল, আমরা দেখেছি 4 লাখ 5 লাখ টাকা করে কর্মীদের খরচ হয়েছে, এবং শেষ দিকে 5 লাখ টাকা দেওয়ার পরেও 18,000-এর মতো শ্রমিক যেতে পারেনি। যখন আমরা জানতে পারছি এবছর একটি সম্ভাবনা তৈরি হয়েছে মালয়েশিয়া কলিং ভিসায় সম্পূর্ণ বিনা খরচে যাওয়ার, এটি আমার জন্য অনেক আনন্দের এবং আপনাদের জন্য অনেক আনন্দের। অনেকে হয়তো বলবেন যে ভাই, আপনি তো এই ব্যবসার সাথে জড়িত, তবু আপনি কেন খুশি হচ্ছেন? দেখেন ভাই, রিজিক হচ্ছে আল্লাহর তরফ থেকে আসে। তো আমি মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বিজনেস না করলেও আমার জন্য ব্যবসা করার মতো সৌদি আছে, দুবাই আছে, মালদ্বীপ আছে। কিন্তু আমাদের কর্মীরা 5 লাখ 6 লাখ টাকার জায়গায় যদি সম্পূর্ণ ফ্রিতে যেতে পারে, এটি আমার দেশের জন্য ভালো হবে, আমাদের শ্রমিক বন্ধুদের জন্য ভালো হবে। তাই অবশ্যই প্রবাস বন্ধু চাইবে এটি যেন অবশ্যই কার্যকর হয়। আর কথা না বাড়িয়ে আমি ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা যদি সিম্পলি মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে এটি লিখে গুগলে সার্চ দেন, তাহলে দেখতে পাবেন বাংলাদেশের যতগুলো জাতীয় চ্যানেল আছে সবাই এ নিয়ে মোটামুটি নিউজ করেছে, এবং আমার স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যখনই শ্রমিক যায় প্রত্যেকবারই সিন্ডিকেট হয় এবং অভিবাসন ব্যয়টি 5 থেকে 6 লাখ টাকা হয়ে যায়। এবছর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, তারা চেষ্টা করছে এই ব্যয়টি কমানোর জন্য, এবং মালয়েশিয়ার সরকারও আন্তর্জাতিক শ্রমিক সংস্থা ILO এর চাপে রয়েছে। অর্থাৎ ILO এর নীতি অনুযায়ী যখন কোনো কর্মী যাবে তার সম্পূর্ণ খরচ বহন করবে নিয়োগকর্তা কোম্পানি। বাংলাদেশ সহ 14টি সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়া কর্মী নেয় FWCMS সেন্ট্রালাইজ পদ্ধতির মাধ্যমে। এটির ওনার হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত দাতু আমিন। তার প্রতিষ্ঠান এবছর ILO এর নীতি অনুসরণ করে ইউনিভার্সাল রিক্রুটমেন্ট প্রসেস URP এর মাধ্যমে পরিচালিত ডিরেক্ট লেবার রিক্রুটমেন্ট DLR পদ্ধতি আনতে যাচ্ছে, যেটি সম্পূর্ণ চলবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। অর্থাৎ এটি একটি অটোমেটিক পদ্ধতি হবে, যেখানে কর্মীরা নিজেরা আবেদন করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সেটি পরিচালিত হবে। দেখা যায় যদি কোনো মানুষের মাধ্যমেও এই সফটওয়্যারগুলো পরিচালিত হয়, সেখানেও ম্যানিপুলেট করা হয় বা বিভিন্ন কারসাজি করা হয়। তাই এই প্রক্রিয়াগুলো হবে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার আলোকে। DLR সিস্টেমে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। শুধুমাত্র মালয়েশিয়া সরকার নির্ধারিত যে সকল রিক্রুটিং এজেন্সিগুলো থাকবে তারা কর্মীদের মেডিকেল এবং ভিসা প্রসেসিং করবে। এর জন্য তারা সামান্য একটি ফি পাবে, এবং কর্মীদের থেকে হয়তো প্রথম মাসের বেতন থেকে DLR সিস্টেম একটি সার্ভিস চার্জ নেবে। এছাড়া আর কোনো ব্যয় হবে না বলে আশা করছেন নীতি নির্ধারকরা। এই সফটওয়্যারগুলো যদি বাংলাদেশ সরকারের অনুমোদন পায়, তাহলে পর্যায়ক্রমে বিভাগীয় শহর এবং জেলা শহরে DLR এর অফিস স্থাপন হবে। URP ও DLR থাকবে সরাসরি শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় কর্মীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী মালয়েশিয়ান নিয়োগকর্তা উড়োজাহাজ ভাড়া, মেডিকেল চেক আপ করানো থেকে শুরু করে সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে, যার ফলে শ্রমিকরা সম্পূর্ণ শূন্য খরচে যেতে পারবে। তবে প্রত্যেকবারই এরকম একটি খবর শোনার পরেও আমরা দেখি যে মালয়েশিয়া যাওয়ার অভিবাসন ব্যয়টি বারবার বেড়ে যায়। তবে এবছর আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ক্ষমতায়, তাই এই সরকার আমাদের কর্মীদের কথা চিন্তা করবে
এবং অবশ্যই ডিএলআর সিস্টেম বাংলাদেশে কার্যকর করবে। এই প্রক্রিয়াটি যখন চালু হয়ে যাবে, আপনারা যদি নিজেরা আবেদন করতে নাও পারেন, আমরা প্রবাস বন্ধুর পক্ষ থেকে আপনাদেরকে আবেদনটি করতে হেল্প করব। তবে এই আবেদন প্রক্রিয়া কবে নাগাদ শুরু হতে পারে বা আসলে এটি কার্যকর হবে কি না সেটি দেখার জন্য আপনাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে এই মুহূর্তে। তাই দয়া করে মালয়েশিয়া কলিং ভিসার জন্য কোথাও পাসপোর্ট টাকা পয়সা জমা দেবেন না, যেটি আমি শুরু থেকেই বলছি। আরও কিছুদিন ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন। যদি ভালো কিছু হয় তো হলো, আর না হলে আপনি পরবর্তীতে পাসপোর্ট জমা দিয়ে যেতে পারবেন। গতকালকে আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি একটিবারের জন্য বলিনি যে 24 লাখ কর্মী নেবে। আমি বলেছিলাম 24 লাখ কোটা অনুমোদন শুরু করেছে মালয়েশিয়া। আপনারা দেখলাম অনেকেই সেটি নিয়ে প্রশ্ন করেছেন। এই 24 লাখ কোটা অনুমোদন হলে অলরেডি 20 থেকে 21 লাখ লোক হয়তো মালয়েশিয়াতে আছে, আর হয়তো 3 থেকে 4 লাখ কর্মী তারা হয়তো নেবে 14টি সোর্স কান্ট্রি থেকে। সেখানে বাংলাদেশের ভাগে কতজন কর্মী পড়বে সেটি এখনও নির্ধারিত নয়। বাংলাদেশ থেকে কোন কোন রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাবে সেটিও এখনও নির্ধারিত হয়নি, এবং যে ডিরেক্ট রিক্রুটমেন্ট প্রসেস এর কথা মালয়েশিয়া থেকে শোনা যাচ্ছে সেটিও এখনও নির্ধারিত হয়নি। তাই আরও কিছুটা সময় লাগবে, এটি নিশ্চিত থাকতে পারেন মেডিকেল শুরু হতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং প্রবাস বন্ধুর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।